ছিলাম তখন দাউদকান্দি ছিল থানা। এখন আমাদের বাংলাদেশ বানানোর পরে নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে পারবেন কিছু ভ্রমণের জায়গা, আর সঙ্গে রয়েছে আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার বার্তা। সেটা আমার জেঠু শ্বশুরের মুখেই আপনারা শুনতে পারবেন। তাহলে ভিডিওটা না টেনে আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন। ছুটির দিন হলে সবার মনে হয় যে একটু বাইরে থেকে ঘুরে আসি, ঠিক আমাদেরও মনে হলো। তার জন্য আমরা বিকালেই বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার জন্য। আর আমাদের পোর্ট ব্লেয়ারে ঘোরা মানে সেই সমুদ্র ছাড়া আমাদের আর ঘোরার কোনো জায়গাই নেই। সেদিন যেতে চাইছিলাম কার্বনস্কোপের দিকে, কিন্তু সমুদ্রের মাঝখানে বড় একটা কি দেখা যাচ্ছে সেটা ভালোভাবে বুঝতে পারলাম না। আর এদিকে রাস্তাঘাটগুলো চওড়া করছে, ভেঙে চুরে একদম বাজে করে রেখেছে, ঠিক মতন গাড়িটাও চালানো যাচ্ছে না। রাস্তায় এক ভদ্রলোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম এটা হচ্ছে তেল খোঁজার মেশিন। সেটা সমুদ্রের মাঝখানে রাখা রয়েছে তেল খোঁজার জন্য। আর আন্দামানে বলে তেলের সন্ধান পেয়েছে। তা অনেকটা সময় দাঁড়িয়ে দেখলাম, কারণ এই ধরনের মেশিন আজ পর্যন্ত আমরা আন্দামানে কোথাও দেখিনি। সমুদ্রে ভাটা পড়েছে, জল তেমন একটা দেখা যাচ্ছে না। গাড়িতে বসে আছি আর মনে হচ্ছে যে আর একটু সামনে গিয়ে দেখি। সব রাস্তার একই অবস্থা। এই সব রাস্তাগুলো চওড়া করে সুন্দরভাবে আবার তৈরি করছেন, মানে বলতে পারি 1 বছর 1.5 বছর পরে দেখার মতন একটা জায়গা হবে। আর এদিকে সমুদ্রটা একদম শান্ত, মানে জল নেই, ভাটা পড়েছে। ভাটা পড়লে অনেকে মাছ ধরতে আসে, কিন্তু আজকে তেমন কাউকে দেখা যাচ্ছে না। দূর থেকে 2-1 জনকে দেখা যাচ্ছে। আর এদিকে প্যারাশুটের একটা বোর্ড দেখা যাচ্ছে। এগুলো আমরা সব সময় দেখি, কারণ টুরিস্টের সিজন আরম্ভ হয়েছে। এখন সব সময় সমুদ্রের মধ্যে এগুলো দেখা যাবে, কিন্তু আজকে যেহেতু শনিবারও না বা রবিবার নয়, যার জন্য খুব অল্প বোর্ড দেখা যাচ্ছে। এখানে একটু অল্প সময় দাঁড়িয়ে এই সুন্দর প্রকৃতিটাকে একটু অনুভব করছিলাম, দেখার মতন। শুধু পাহাড় আর ছোট ছোট বোটগুলো দূর থেকে দেখা যাচ্ছে। আকাশে আবার মেঘও দেখা যাচ্ছে। চলে এলাম এবার সেলুলার জেলের সামনে। এখানে এসে একটু বসলাম। বসে দেখি এখানেও টুরিস্টের খুব ভিড়। ডাব বিক্রি করা হচ্ছে, সবাই এসে এখান থেকে খাচ্ছে। আর যেহেতু বিকাল হলে টুরিস্টের চাপটা বেশি বেড়ে যায়, কারণ সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ডটা বিকালেই দেখানো হয়। অপোজিট সাইডের পার্কটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। পর্যটকেরা যেদিন প্রথম আন্দামানে পা রাখে, প্রথম চয়েস থাকে সেলুলার জেল দেখা এবং লাইট অ্যান্ড সাউন্ড শোনা। কারণ আজকে এই সেলুলার জেলের জন্যই আন্দামানটা সবার কাছে পরিচিত। প্রথমে ছিল কালাপানি নামে, এখন সবাই আন্দামান নামেই জানে। এবার আপনাদের আর একটা সুন্দর জায়গাতে নিয়ে যাচ্ছি, যে জায়গা থেকে বোটিং করা বা সুন্দর দৃশ্যগুলো দেখা, যে জায়গা থেকে আমরা সবসময় রস আইল্যান্ডে যাতায়াত করি। আর এই জায়গাটাও অপূর্ব।
এখানে গাড়িটা দাঁড় করিয়ে আমি গাড়িতেই বসে আছি, আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লো সুন্দর জায়গাটা দেখার জন্য। এখানে বোটিং হয়, আর বিকাল হয়ে গেছে যেহেতু রস আইল্যান্ডে এখন কেউ যাচ্ছে না, কিন্তু এই জায়গার থেকেই সবসময় রস আইল্যান্ডে যাতায়াত করা হয়। জায়গাটাও খুব সুন্দর, আর আজকে একদম সমুদ্রটা শান্ত। এবার আমার জ্যাঠা শ্বশুরের একটা সাক্ষাৎকার আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমাদের অনেক আত্মীয় স্বজন বাংলাদেশের কুমিল্লায় রয়েছেন। ওনাদের বহুদিন কোনো খোঁজ খবর আমরা পাইনি। দয়া করে আজকের ভিডিওটা আপনারা কুমিল্লায় শেয়ার করবেন, যাতে আমরা আমাদের আত্মীয় স্বজনের খোঁজ পাই। তাহলে চলুন জ্যাঠা শ্বশুরের মুখেই আমরা শুনি। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ব্লগটা বিশেষ করে আমার জেঠুর ইন্টারেস্টে হচ্ছে। তো জেঠু আসলে 10 বছর আগে একবার বাংলাদেশে গিয়েছিলেন। তো এই জন্য গিয়েছিলেন যে ওখানে আমাদের আত্মীয় স্বজনরা এখনো রয়েছে। তো ওনাদের সঙ্গে একটা দীর্ঘ সময় ধরে ওনাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তো জেঠুর একটু মনটা অনেকদিন ধরে খারাপ, তাই এই জন্য এই ভিডিওটা আমি বিশেষ করে বানাচ্ছি, মানে জেঠুর জন্যই। জেঠুর সঙ্গে কথা বলি। জেঠু নমস্কার। নমস্কার। মানে এখন যে বর্তমানে যে বাংলাদেশ না, এই বাংলাদেশে আপনি 10 বছর আগে গিয়ে আসছিলেন না? তো 10 বছর যখন আগে গিয়েছিলেন, তো আপনার এখন ওইখানে কারা কারা আছে? দেখো, আমরা পূর্ব পাকিস্তানে হ্যাঁ, আমরা চাষি পরিবার। আমাদের জমি টমি দিয়ে আমরা যে মুসলমানের আমাদের খুব অত্যাচার করতো, আমাদের ধান হ্যাঁ, কাটে নিয়ে যেত থানায়, কোনো বিচার করলে আমাদের বিচার নিত না। তা আমরা বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে আমরা 50 কিনে আমরা সাইডে দিচ্ছি, সাইডে আমরা চলে আসছি। আর আমরা বাংলাদেশে যাইনি। তখন এখন বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশে আমরা গেছি 10 বছর হয়েছি না, 10 বছর হয়েছে গেছিলাম। বাংলাদেশে সবাই রয়েছে, সবাই আছে। তা ওই জায়গা মানে দাসকান্দি গ্রামটা ঠিক আছে? আমাদের গ্রাম হয়েছে দাসকান্দি, হ্যাঁ, থানা দাউদকান্দি, হ্যাঁ, ডিস্ট্রিক্ট কুমিল্লা। ডিস্ট্রিক্ট কুমিল্লা। তা ওনাদের সঙ্গে আর এখন আর যোগাযোগ নাই? এখন যোগাযোগ আমাদের 10 বছর ধরে আর যোগাযোগ আমাদের হ্যাঁ, কিরম আছে হ্যাঁ, আমরা এখন কোনো খবরই পাচ্ছি না। তাতে আমরা খবরটা পাই। হ্যাঁ, এই যে আমরা তার সাথে যোগাযোগ করলে আমার মনে হয় থেকে ভালো। ঠিক আছে, ওনাদের খোঁজ খবর কোনো না কোনো ভাবে আমরা পেয়ে যাব। তো আমি আপনার কাছে কিছু ওই সময়ের কিছু কথাবার্তা জানতে চাই। যেরকম কি আপনি মানে আমাদের ভারতে কখন আসছেন? আমি আসছি ভারতে, আসছি আমরা 53। 53-এ। তখন আপনার বয়স কত ছিল? আবার 18। 18 বছর? 18 বছর মানে তো অনেক বড়, মানে ভোটা তখন ভোট হয়ে গেছে তো? না, ভোট আমি ভারতে এসে নিউজ দিচ্ছি। ও, তা মানে 18 বছর বয়সে আপনি বাংলাদেশ ছেড়ে দিয়েছেন, মানে পূর্ব পাকিস্তান ছেড়ে পূর্ব দিয়েছেন? পাকিস্তান থেকে। তা ওইখানে থাকাকালীন কি করতেন? ওখানে থাকা গেলে আমাদের চাষি পরিবার, আমরা জমিনে চাষ করতাম। হ্যাঁ, তারপরে স্কুলে আমরা যাইতাম 10 মাইল দূরে, কাদা দিয়া যাইতে হইতো। হ্যাঁ, গেলে পরে মাস্টার কোনো সময় আসতো, কোনো সময় আসতো না। হ্যাঁ, আর যদি ওই এই জন্য আর জায়গায় পড়ায় নাই। আর কলা পাতা তাল পাতায় লেখা দিত, বাসের কলম দিয়ে হ্যাঁ, বাইরে গেলে মারতো, ভয়তে অনেক লোক গরিবরা যাইতো না। হ্যাঁ, তখন আর এই জন্য আপনি আর জান না, আর ভয় স্কুলে যান না আপনি? হ্যাঁ, পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ থেকে এসে কোথায়, মানে প্রথম কোথায় ছিলেন? কোথায় আমরা ছিলাম ত্রিপুরা। ত্রিপুরায়? ত্রিপুরা আইসি আমরা জায়গা নিয়েছিলাম 16 বিঘা, হ্যাঁ, এক মুসলমান থেকে। হ্যাঁ, মানে জায়গা নিয়েছিল মানে কি ওটা এমনি দিয়ে গেছিল না, নাকি? কিনে নিয়েছিলাম ও, 5 টাকা দিয়ে। হ্যাঁ, 5 টাকা। 5 টাকা দিয়ে? মানে ওই সময় তো টাকার দাম ছিল না? হ্যাঁ। তারপরে আমাদের হাতিতে জঙ্গলি গরু, তারপরে হনুমান। জঙ্গলি গরু না, মানে জঙ্গলি মহিষ না? জঙ্গলি গরু, হ্যাঁ, যাই হোক। জঙ্গলি গরু, হাতি হ্যাঁ, আমাদের খুব লোকসান করতো। হ্যাঁ, আমরা দান টান খাইতে পারতাম না। আমরা রাত্রে দান বানতে গেলে মাথান বানলে গেলে আমাদের মাথান ভাঙিয়ে ফেলাইতো। হ্যাঁ, আমরা ভয়তে হ্যাঁ, আমরা ছাইড়ে দিই। হ্যাঁ, ছাইড়ে দেওয়ার পরে আমরা বাংলাদেশ থেকে রিফিউজি আসতেছে, হ্যাঁ, ওদের সাথে আমরা কাট পিড়ে বলাইছি। হ্যাঁ। আর যে মানে ঠাকুর দাদা
ওরা ওনারা ওই জায়গায় ছিল, ওনারা আসে নাই ওরা বলছে আমরা মরে যাবো, তাও যাবো না। কেন? কই এই জায়গায় থাকবো, মানে মরি আর দেশ ছাড়বে না? দেশ ছাড়বো না। আমি হ্যাঁ। কইছি আমরা এই দেশের জন্য থাকবো না, তা আমাদের জমি লাগবে না, আমরা হ্যাঁ। চলে যাবো। ওরা আসেনি, হ্যাঁ। ওরা আমরা মরে যাবো, তাও যাবো না ভারতে। হ্যাঁ। তা মরে যাব মানে এখন এখন যেরকম মানে এখন যে পরিস্থিতি দেশের মানে বাংলাদেশের, তা এখন ওনাদের সঙ্গে আর যোগাযোগ হয় না, না? যোগাযোগ আমাকে 10 বছর ধরে তার যোগাযোগ পাচ্ছি না। হ্যাঁ, আপনি যখন গেছিলেন তা মানে আমার তো কাকা হবে না, আমার তো কাকা হবে, তা ওই কাকারা কি করে কাজকর্ম? ওরা ওই জমি টমি তো কাজ করে না আজকাল, ওরা ওই বাড়িতে বাড়িতে চলে যায় বাইরের দেশে চলে যায়। কাজ করতে। হ্যাঁ, কোথায় কোথায় যায়? ইরাকে যায়, কুয়েতে যায়, তারপরে দুবাই। সিঙ্গাপুর, দুবাই। হ্যাঁ, হ্যাঁ। কাজ করে। মানে সব কাকারা ওই দেখে থাকে। ও, যেটু আপনার নামটা বলেন। সন্তোষ চন্দ্র দাস। হ্যাঁ। আর বাবার নাম? বাবার নাম হচ্ছে হরেন দাস। এখানে ছিল তখন দাউদকান্দি ছিল থানা। এখন আমাদের বাংলাদেশ বানানোর পরে ইসলামাবাদ হয়েছে আমাদের থানা। বাংলাদেশে রায়পুর আছে? ওখান থেকে আপনি শর্টকাট মারলে 10 মিনিট লাগে অটোতে। হ্যাঁ। তারপরে গিয়ে খেওয়া পার হইতে হয়। খেওয়া পার হয়ে আমাদের বাজার, আমাদের গ্রাম। জেঠু, ওই যে ঠাকুর দাদা ওরা কয় ভাই? তাই ভাই 4 ভাই। তা 4 ভাই কি ওই জায়গায় সবাই একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে থাকে না আলাদা আলাদা? আগে একটা, এখন আলাদা আলাদা থাকে। সবাই কাকাদের নাম বলেন, আর ছেলেদের বা ছেলে মেয়েদের নাম বলেন। খেতির দাস, তারপরে ফরেশ দাস, হ্যাঁ। হারান দাস, হ্যাঁ। পল্টু দাস, রমেশ দাস, কাজল দাস, শচীন্দ্র দাস, মনীন্দ্র দাস, যোগেশ দাস। লিটল আন্ডামানের না? তো এখন আপনি বাড়ি কি করেন? এখন বাড়িতে আমরা জমিনে চাষবাস করি, বাগিচা টাগিচা লাগাই। হ্যাঁ। ধান টান তো হয় না, তা আমরা সুপারি আর নাইকেলই লাগাই। বাংলাদেশের বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে এই ভিডিওটা আমাদের ওই আত্মীয় স্বজনদের কাছে যত শীঘ্রই হয় একটু পৌঁছে দেবেন। জেঠুর সাক্ষাৎকারটা আপনারা শুনলেন। জেঠুর অনেক দিন থেকে ইচ্ছা যে ওখান থেকে আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে একটু যোগাযোগ করার, কিন্তু বহু চেষ্টার পরেও কোনোভাবে যোগাযোগ আমরা করতে পারিনি। বাংলাদেশের আমার বহু বন্ধুরা আমার ব্লগ দেখেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা অতি শীঘ্রই এই ব্লগটা কুমিল্লায় একটু শেয়ার করে দেবেন। হয়তো আমাদের আত্মীয় স্বজনের হাতে পড়বে, আমার জেঠুকে দেখে অবশ্যই ওনারা চিনতে পারবেন, তাহলে আমাদের অনেক উপকার হয়। আমাদের জন্ম আন্দামানে হওয়া সত্ত্বেও যেন বাংলাদেশের একটা আলাদাই আমাদের মনের মধ্যে টান রয়েছে। কারণ ছোটোবেলা থেকে আমরা বাবা মায়ের বা ঠাকুরদাদার মুখে শুনে এসেছি, যখন ওনারা পূর্ব পাকিস্তান থেকে চলে আসেন বর্তমানে যেটা বাংলাদেশ, তখন আমাদের ভিটাবাড়ি বা আত্মীয় স্বজন রয়েছেন, ওনাদের যখন গল্প শুনি তখন মনে হয় যে বাবা মায়ের জন্মস্থানটা একবার গিয়ে দেখে আসি। কারণ বাংলাদেশ নামটা শুনলেই মনে হয় খুব সুন্দর একটা জায়গা। আমাদের আন্দামান থেকে প্রতি বছরই সবাই বেড়াতে যেত এবং গিয়ে এসে আমাদের অনেক গল্প শোনাতো যে এত সুন্দর একটা জায়গা। আমাদেরও খুব ইচ্ছা আছে বা ভবিষ্যতে আমরা কোনোদিনও যদি পারি অবশ্যই বাংলাদেশে বেড়াতে আসব। বর্তমানে আমার ব্লগের মাধ্যমে বাংলাদেশে বহু ভাই বোনের সঙ্গে পরিচয় হয়েছেন। অবশ্যই আমি বাংলাদেশে আসব আর ওনাদের সঙ্গে আমি অবশ্যই দেখা করব। এক ভদ্রলোক আমাকে কমেন্ট করেন যে তুমি আমাদের কুমিল্লার বৌমা, শুনে খুব ভালো লাগে। যখন আমি কমেন্টগুলো রিপ্লাই দিতে বসি তখন এত ভালো লাগে যে আপনারা সকলেই আমার কত কাছের, এত সুন্দরভাবে আমার খোঁজ খবর নেন। আমার মতন আরও বাঙালিরা তাদের পূর্বপুরুষের ভিটাবাড়িটা দেখার খুব ইচ্ছা, যে সোনার বাংলার নামটা আমরা শুনেছি সেই সোনার বাংলাটাই দেখব। আজ দেশের যাই পরিস্থিতি হোক না কেন একদিন সেটা সামান্য হবে আর আমরা অবশ্যই আসব। আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ।